গাজীপুর সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার একযুগেও গড়ে ওঠেনি আঞ্চলিক আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা। যত্রতত্র মহাসড়কের পাশে ফেলা হচ্ছে গৃহস্থলী বর্জ্য। এতে ভোগান্তি পোহাচ্ছে শহরবাসী। অপরিকল্পিত বর্জ্য ফেলায় বাড়ছে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি। সমস্যার কথা স্বীকার করে নগর কর্তৃপক্ষ জানান, প্রয়োজনের তুলনায় জায়গা কম থাকায় এমন সমস্যা হচ্ছে। গাজীপুর প্রতিনিধির পাঠানো তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। দেশের বৃহৎ গাজীপুর সিটি কর্পোরেশনের আয়তন প্রায় ৩২৯ বর্গ কিলোমিটার, জনসংখ্যা প্রায় ৭০ লাখ। অথচ এত বিপুল জনসংখ্যার গৃহস্থালী এবং কলকারখানার বর্জ্য ও পয় নিষ্কাশনের নেই পর্যাপ্ত ব্যবস্থা। নগর জুড়েই যত্রতত্র ময়লা আবর্জনা। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কড্ডা সেতুর পাশেই গাজীপুর সিটি কর্পোরেশনের বিশাল ময়লার ভাগাড়। প্রতিদিন শত শত টন ময়লা আবর্জনা ফেলা হচ্ছে এই ভাগাড়ে। দুর্গন্ধে বিষে উঠেছে পরিবেশ, ভোগান্তিতে জনসাধারণ। যেখানে লাখো মানুষের প্রত্যেক দিনই যাতায়াত করছে, সেখানে একটা জায়গা এখানে কন্টিনিউয়াসলি তারা বর্জ্য ফেলাচ্ছে এখানে এনে, যেখানে পরিবেশকে নষ্ট করছে। এরকম জনবহুল একটা এলাকায় আসলে এরকম অপ্রত্যাশিত নোংরা পরিবেশ আমরা কখনোই প্রত্যাশিত করি না। রাস্তার মধ্যে না ফেলে সমস্যা হয়, দুর্গন্ধ। একটা জায়গা আছে সিটি কর্পোরেশনের, ওই জায়গায় ফেলালে খুব সুন্দর হয় আর কি। একইভাবে চান্দনা চৌরাস্তা, নাওজোড় এবং জয়দেবপুর যেতেও ময়লার ভাগাড় চোখে পড়বে অন্তত কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গায়। এছাড়া ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে শুরু করে গাজীপুর শহরের বিভিন্ন স্থানে আবাসিক এলাকায় ময়লা আবর্জনা ফেলার কারণে অতিষ্ঠ হয়ে উঠেছে নগরবাসীর জীবন। এখানে একটা আবাসিক জোনে একটা এভাবে এই এগুলা ময়লা স্তূপটা থাকে, কিন্তু আমি একজন দেশের নাগরিক হিসেবে আমি এটা প্রত্যাশা করি না। ময়লা বেড়া পুরো ড্রেন ব্লক হয়ে যায়, বৃষ্টি আইলে হাঁটু পরিমাণ কোমর পরিমাণ পর্যন্ত পানি হয় এখানে। অফিসেও কাজ করতে দুর্গন্ধ, ব্যবসায় চাকরি করি অনেক দুর্গন্ধ। ভালো না, বর্ষায় সাধারণ একটু বৃষ্টি হলে রাস্তায় পানি উঠে যায়, এদিক দিয়ে ময়লার পানি ময়লা ভেঙে এদিকে আসে। সমস্যার কথা স্বীকার করে নগর কর্তৃপক্ষ জানান, প্রয়োজনের তুলনায় জায়গা কম থাকায় এমন সমস্যা হচ্ছে। ১০০ একর জায়গার জন্য ডিপিপিতে প্রস্তাবনা দেয়া আছে। অনুমতি পেলে জমি অধিগ্রহণ করে ডাম্পিং স্টেশন করার কথা জানান এই কর্মকর্তা। সিটি কর্পোরেশনের নিজস্ব ময়লা ফেলার জায়গা নেই বললে আসলে বিষয়টা ভুল হবে। আছে, কিন্তু যেটুকু সেটুকু প্রয়োজনের তুলনায় আসলে কম। আমাদের আরও বাড়াইতে হবে, আমাদের আরও ব্যাপক আকারে আমাদের আরও জায়গার ব্যবস্থা করা দরকার বলে আমি মনে করি। ২০১৩ সালের জুলাইয়ে সিটি কর্পোরেশন গঠিত হওয়ার পর ইতোমধ্যে প্রায় ১ যুগ কেটে গেলেও বর্জ্য ব্যবস্থাপনার জন্য গড়ে ওঠেনি কোনো ডাম্পিং স্টেশন। এসএটিভি নিউজ ডেস্ক।